ধরেন আপনাকে যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কথা বলা হয় যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, বা ধরেন আপনাকে যদি 20 সেকেন্ড সময় দেওয়া হয় যে আপনার মনে মনে যতগুলো ব্র্যান্ড আসছে, ব্র্যান্ডের নেম আসে, সেগুলো লিখে ফেলুন। তো ব্র্যান্ডের নাম যদি আমাদের মনে আসে, ধরেন এই দেখেন নাইক, গুচি, এরপরে এডিডাস, এগুলা কিন্তু ব্র্যান্ডের কোনো কিছুই আমরা পড়ি নাই, হ্যাঁ, কিন্তু এগুলা সম্পর্কে কিন্তু আমরা জানি। এটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজ, যে আপনি ওই ব্র্যান্ড সম্পর্কে জানেন কিনা। তো ব্র্যান্ড সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার একটা ব্র্যান্ড আছে, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য যদি আপনি নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা প্রথমে রান করে নিতে হবে। কারণ আপনাকে তো আপনার এটা বেশি মানুষ দেখতে হবে, বা আপনার ব্র্যান্ড সম্পর্কে বেশি মানুষ জানতে হবে। সেল পরে আপনি করেন, বাট ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানুষের মুখে মুখে বা মানুষের মনে একটা জায়গা করা দরকার, যে এটা একটা ব্র্যান্ড। হ্যাঁ, এটা একটা বিষয়। দেখবেন বাটা বা লোটো এগুলো যখন অ্যাড রান করে, ধরুন বিভিন্ন ঈদে একটা অ্যাড রান করতে পারে, বিভিন্ন বৈশাখী বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য একটা ভিডিও বানায়, তো ওইগুলা ভিডিও বানানোর পরে কিন্তু ওইগুলো কিন্তু আমাদের সামনে শো করে। কেন শো করে? কারণটা হচ্ছে যে এটা তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা চায়, যে আপনাদের ওই ভিডিও দেখার মাধ্যমে আপনি তাদের ব্র্যান্ড সম্পর্কে জানেন। কিন্তু যখন ওদের কোন প্রোডাক্ট সেল করে বা কোন প্রোডাক্টের একটা প্রমোশন চালায়, তখন কিন্তু ওরা তাদের টার্গেট অডিয়েন্সদের কাছেই শুধু পৌঁছায়, সবার কাছে কিন্তু পৌঁছায় না। কারণ সবার কাছে পৌঁছাইলে ডলারটা কি নষ্ট হবে, বাট তেমন ভালো রেজাল্ট আসবে না। তো এই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যে, আপনারা বুঝতেই পারছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যে ব্রডার অডিয়েন্স, হ্যাঁ, অনেক বেশি মানুষদেরকে জানাবে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমাদের বেশি মানুষকে জানানোর দরকার নেই আমার আমার কারণ আমার পোস্টটা হচ্ছে জাস্ট গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এগুলা সম্পর্কে নিয়ে। ধরেন মৌলভীবাজারে আপনি ভালো একটা কাজ করলেন, আপনি চান আসলে মৌলভীবাজারে সবাই এটা জানুক। আপনি এখান থেকে জাস্ট মৌলভীবাজার সিলেক্ট করবেন, অত বেশি কিছু করা লাগবে না, এজটা সিলেক্ট করে দিলেন। ইন্টারেস্ট যদি সেট করতে পারেন ভালো, ইন্টারেস্ট সেট না করলেও সমস্যা নাই, আপনি সারা বাংলা মৌলভীবাজার ব্যাপী এটা একটা রান করে দিলেন। তাহলে কি হবে, সারা মৌলভীবাজারে ফেসবুক কি করবে, সারা মৌলভীবাজার যতগুলো মানুষ আছে সবার কাছে এটা শো করতে থাকবে। তবে আপনারা যেহেতু আমাদের যে বিজনেস বা যে কোনো একটা টার্গেট জিনিস নিয়ে আমরা কাজ করি, তো আমাদের টার্গেট অডিয়েন্সই আমাদের প্রয়োজন। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচটা কি? রিচটা হচ্ছে যে আপনার শো ইওর অ্যাডস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আপনি রিচ পাওয়ার জন্য অনেক, যাতে আমার অ্যাডটা অনেক বেশি রিচ পায়। তো রিচের মধ্যে আর ইমপ্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন রিচ বলতে কি, রিচ বলতে দেখবেন আপনি একটা পোস্টের রিচ আসছে 2000, বাট ইমপ্রেশন আসছে 2500, 3000, এরকম কিছু। তো রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কি? ধরেন আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আপনার সামনে একটা অ্যাড দেখাইলো, তো এটা হচ্ছে আপনার রিচ। প্রথমবার আপনার সামনে শো করানোর পরেই কিন্তু আপনার রিচটা হয়ে গেছে। ইমপ্রেশনটা তাহলে কি? ইমপ্রেশনটা হচ্ছে আপনার সামনে 3বার শো করাইছে। তো 3বার শো করাইলে কিন্তু আপনার রিচটা হচ্ছে 1, কারণ আপনি ইন্ডিভিজুয়াল একজন মানুষই, কিন্তু ইমপ্রেশন হবে 3। কারণ কি, আপনার সামনে 3বার শো করাইছে বা আপনার স্ক্রিনে 3বার গেছে, এটা হচ্ছে বিষয়। তো ট্রাফিক, ট্রাফিক কি? আমার ওয়েবসাইটের জন্য যদি ট্রাফিক অ্যাড রান করতে চাই, ধরেন ওয়েবসাইটে আমি একটা ট্রাফিক নিব, বা আমার ওয়েবসাইট বলতে ফেসবুক, ফেসবুকের আউটসাইড যে কোনো কিছুতে আমি যদি ট্রাফিক নিই, তাহলে আমার এটা হচ্ছে ট্রাফিক। অনেকে ইউটিউবের সাবস্ক্রাইবারের জন্য নেয়, অনেকে ওদের অন্যান্য প্রোফাইল গুলোতে নেয়। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাইম এটা ওয়েবসাইটে নেওয়া হয়। তো আমরা পিক্সেল সেটআপ করে আসলে এটা করা যায়। তো আমরা ট্রাফিক এটা পরে দেখবো, আমরা এঙ্গেজমেন্ট এগুলা আগে দেখবো। এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টে আসলে দেখবেন এখানে 3টা অপশন চলে আসবে: পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস, ইভেন্ট রেসপন্স। পোস্ট এঙ্গেজমেন্টটা করতে হলে আমাদের যেহেতু এঙ্গেজমেন্ট প্রয়োজন, আমাদের লাইকস, কমেন্ট, শেয়ার প্রয়োজন, বা আমাদের এঙ্গেজ করবে পিপল, আমাদের অনেক মেসেজের প্রয়োজন, আমাদের পোস্টটা বুস্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কোন অ্যাড রান করব? আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করব। আচ্ছা, এখানে কয়েকজন আছেন যে ভালো বুঝেন, আর কয়েকজন আছেন হয়তো নতুন, আপনারা কিন্তু বলবেন, হ্যাঁ, হ্যান্ড রাইজ করে আপনারা বলবেন যে আসলে কোন জিনিস যদি না বুঝে থাকেন। আচ্ছা, তো অ্যাপ ইনস্টলের বিষয়টা হচ্ছে যে আপনার যদি অ্যাপস থাকে, ধরুন আইওএস অ্যাপস হতে পারে, আপনার গুগল প্লে স্টোরে অ্যাপস হতে পারে, ধরুন আপনার ক্লায়েন্টের একটা অ্যাপস হতে পারে। তো ক্লায়েন্টের অ্যাপস এর জন্য যদি অ্যাড রান করেন, তাহলে অ্যাপ ইনস্টল দিয়ে দিলেন। তো আপনার কি মানুষ কি করবে, যে যদি অ্যাপ ইনস্টল করে ওইটার উপরে আপনি কিন্তু ডলার স্পেন্ড করবেন, আবার ডলার স্পেন্ডের একটা রেট দেখতে পারবেন, যে এই আচ্ছা আমাদের ডান পাশে এখানে কস্ট পার রেজাল্ট, হ্যাঁ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, কস্ট পার রেজাল্ট। তো আপনি অ্যাপ ইনস্টল করলে যদি আপনি দেখতে পারবেন যে একটা অ্যাপ ইনস্টলের জন্য আপনার অ্যাডে কত কত টাকা
ইয়ে হয়েছে, সরি কত ডলার কস্ট হয়েছে আপনার একটা অ্যাপস ইনস্টলের জন্য। এরপরে ভিডিও ভিউজ আছে, ভিডিও ভিউজ আপনার তো আর বলার দরকার নেই যে ভিডিওগুলো ভিউজ হবে, এটাই ভিডিও ভিউজের জন্য আপনি অ্যাড রান করলেন, তো এটা আপনি দেখতে পাবেন যে প্রতি ভিডিও ভিউজের জন্য কত ডলার আপনার খরচ হইলো। তো লিড জেনারেশনটা কি? লিড জেনারেশনটা হচ্ছে যে আপনি আপনার ধরেন একটা কালেক্ট লিড ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড, তো আপনার ফোন নাম্বার নিতে পারেন লিডের মাধ্যমে, আপনি ইমেল সাইন আপ বাটন রাখতে পারেন বা এটা গুগল ফর্ম রাখতে পারেন। ধরেন জাস্ট লিড, লিড বলতে কি আপনার আপনার কাস্টমারদের যে কোনো একটা জিনিস হতে পারে, ধরেন আপনার ফোন নাম্বার হতে পারে, এরিয়া হতে পারে। সবচেয়ে বড় লিড হচ্ছে ইমেইল, কারণ ইমেইলটা মানুষ কিন্তু ইমেইল বেশি চেক করে। ধরুন বাংলাদেশে যদিও এটা এখনো ইফেক্টিভ না, আস্তে আস্তে ইফেক্টিভ হয়ে যাচ্ছে, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে ডাইরেক্ট মার্কেটিং বলা হয়, ইমেল মার্কেটিংটাকে। তো এই ক্ষেত্রে আপনি ইমেইলটা আপনার লিড হিসেবে নিতে পারেন। তো মেসেজের মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমার প্রচুর মেসেজ দরকার। হ্যাঁ, আমাদের হয়তো মেসেঞ্জারে মেসেজ দরকার, হোয়াটসঅ্যাপ মেসেজ দরকার এবং ইনস্টাগ্রাম ডাইরেক্ট মেসেজ দরকার। তো আপনাদেরকে একটা ডিসক্লেইমার দিয়ে দেই, আসলে ফেসবুকের অ্যাড ম্যানেজার দিয়ে ইনস্টাগ্রামের অ্যাড রান করা হয়। হ্যাঁ, আবার হোয়াটসঅ্যাপের মেসেজের জন্য যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে কিন্তু আপনি এই অ্যাড ম্যানেজার দিয়ে রান করতে পারবেন, যে মেসেজ আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে। হ্যাঁ, এরকম, বা ইনস্টাগ্রাম ডাইরেক্ট বলতে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ যেটা আসছে ওটা আর কি। তো মেসেঞ্জার। তো আমরা কনভার্সন হচ্ছে যে কনভার্সনটা কি? ট্রাফিক এবং কনভার্সনের মাঝে কি ট্রাফিক হতে পারে, ধরেন এটা অথরিটি সাইট, আপনার অথরিটি সাইটে আপনার কি করলেন, আপনার জাস্ট ট্রাফিক নিলেন। ট্রাফিক বলতে কি ভিজিটর। জাহিদুল ভাই কিছু বলতে চান? জি ভাইয়া, মানে আমি বলতে চাচ্ছিলাম যে একটা এডস কি আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে একই সাথে চালানো সম্ভব? হ্যাঁ, পসিবল। আচ্ছা, দেখিয়ে দিব। আচ্ছা, আহ, তো কনভার্সন, তো কনভার্সনের ক্ষেত্রে আমি কি করলাম, ট্রাফিক এবং কনভার্সন। তো এটা হচ্ছে ট্রাফিকটা হচ্ছে ধরুন আপনার নিউজ পেপার ওয়েবসাইটের জন্য ট্রাফিক হতে পারে, যে কোনো কিছুর জন্য ট্রাফিক হতে পারে। বাট কনভার্সনটা মানে কি? আপনার অডিয়েন্স কাস্টমারে পরিণত হবে। ধরুন শপিফাই স্টোর হতে পারে আপনার এটা, ধরেন অন্য যে কোনো একটা ই-কমার্স স্টোর হতে পারে। ই-কমার্স স্টোরে কি কি করতে হবে, মানুষ পারচেজ করতে হবে, যে আপনার ওই জিনিসটা পারচেজ করছে বা অ্যাড টু কার্টে দিছে, অ্যাড টু কার্টে গিয়ে অ্যাড টু প্রসিডে দিছে, এরকম একটা বিষয়। এটা হচ্ছে কনভার্সন। আর ট্রাফিকটা হচ্ছে কি? ট্রাফিকটা আমার স্টোরে জাস্ট মানুষ ভিজিট করবে, এটাই আমার যথেষ্ট। বাট কনভার্সনের ক্ষেত্রে কি হয়, আমার আমার ক্ষেত্রে আমার মানুষ আমার স্টোরে ভিজিট করবে, তারপরে আমার জিনিসটা কিনবে, ওইটার জন্য আপনি কনভার্সন অ্যাড। তো ট্রাফিকের জন্য অ্যাড রান করলে আপনি এখানে দেখতে পাবেন যে কস্ট পার রেজাল্ট আপনার ধরেন একটা ভিজিটরের জন্য হয়তো 5 সেন্ট আপনার কেটে নিচ্ছে, বাট কনভার্সনের ক্ষেত্রে অনেক বেশি হয় থাকে, ধরেন 40 সেন্ট 50 সেন্ট এরকম কিছুটা থাকে, কারণ অনেক টার্গেট অডিয়েন্সদের কাছে আপনার এটা শো করাবে এবং যাতে আপনার সেল হয়। তো ক্যাটালগ সেল কি? ক্যাটালগ সেল বলতে আপনার ধরেন, তো ক্যাটালগ বলতে কি আপনার ফেসবুকে কিছু জিনিস আপনি সাজিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, শপ আকারে সাজিয়ে রাখতে পারবেন। তো এগুলার যদি একটা অ্যাড রান করতে চান আপনি, তাহলে সেটা হচ্ছে ক্যাটালগ সেল। বা আপনার ই-কমার্স ওয়েবসাইটে যদি কিছু থেকে থাকে ওইটার যদি একটা প্রিভিউ দিয়ে আপনি সেল করতে চান, সেটা হচ্ছে ক্যাটালগ সেল। আর স্টোর ট্রাফিক, স্টোর বলতে ওই যে স্টোরে জাস্ট ভিজিটর আপনি যে চান, ওইটা হচ্ছে স্টোর ট্রাফিক। তো আমাদের এইগুলা এখন আপাতত লাগছে না, তো আমি আপাতত যেহেতু আপনারা অনেকেই নতুন, জাস্ট আমি একটা পোস্ট বুস্ট করে দেখাবো আজকে। পোস্ট একটা বুস্ট করতে হলে ধরেন আপনি বা মৌলভীবাজারে, ধরেন আমি একটা, যেহেতু আমরা মৌলভীবাজার আপাতত আমরা মৌলভীবাজার যে দেখাচ্ছি, আপনি ইন্টারন্যাশনালি আপনি নিজে থেকে থিঙ্কিং করবেন। তো আমাকে যদি একটা পোস্ট বুস্ট করতে হয়, ধরেন আমি আমার একটা পোস্ট দেখাইছিলাম, তো ওইটা আমি বুস্ট করব, তো আমি কি করতে হবে, এঙ্গেজমেন্টে নিতে হবে। এঙ্গেজমেন্টে গিয়ে এখানে পোস্ট এঙ্গেজমেন্টে দিতে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্টটা হচ্ছে আমার বিষয়। তো নেম ইওর ক্যাম্পেইন, এখানে যে অপশনাল দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু আমরা এটা নেমটা ভালোভাবে দেই না, বাট আমরা এখানে দিব আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এলইডিপি প্রজেক্ট, যাতে আমি পরবর্তীতে অনেকগুলো অ্যাড হয়ে গেলেও আমি যাতে জাস্ট অনেক ইজিলি দেখতে পারি। ধরেন আমি মৌলভীবাজারের জন্য এটা অ্যাড রান করতেছি, মৌলভীবাজার। হ্যাঁ, এলডি প্রজেক্ট ছিল মৌলভীবাজারের জন্য। ধরেন সারা বাংলাদেশে যদি হইতো তাহলে এলডি প্রজেক্টটা দিয়ে রাখতাম, অ্যাড সেটে মৌলভীবাজার, সুনামগঞ্জ এইগুলা আলাদা আলাদা ভাবে অ্যাড সেট আমি নিতাম। এটার নামটা কি আমাদের, এটা আমাদের রেজিস্ট্রেশন, ফর রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য আমরা কিন্তু এটা রান করতেছি।
হ্যাঁ, অন্য সময় যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য হতো বা যে কোনো একটা কিছুর জন্য হতো, অন্য কিছুগুলা ধরুন আমি প্রথম দিকে কিন্তু শুধু জানানোর জন্য যে একটা জিনিস আসতেছে, আসিতেছে এরকম জিনিসটা, যে আমরা একটা জিনিস নিয়ে আসতেছি, তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এরকম আমাদের হয়তো একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডটা রান করতাম, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ, এই দুটো যে কোনো একটা অ্যাড রান করলাম। তো যেহেতু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের অনেক রেজিস্ট্রেশনের জন্য অনেক টার্গেট অডিয়েন্স দরকার, তো আমি এভাবে দিয়ে দিলাম এলইডি প্রজেক্ট ক্রিয়েট অ্যাডসেট মৌলভীবাজার। এখানে অ্যাডসেট আপনি হ্যাঁ স্কিপও করে যেতে পারবেন, যে স্কিপ আমার দরকার নেই, হুম এটাও আপনি স্কিপ করতে পারবেন, স্কিপ অ্যাড আমাদের দরকার নেই, এটা কিন্তু আপনি দিয়ে রাখলেন, তিনটা ব্রেক ডাউন করা যায়, আপনি করলেন। তারপরে আমি এটা কন্টিনিউ দিলাম। তো আপনাদের এই পর্যন্ত ঠিক আছে। আপনি কোথায় আসবেন, অবজেক্টিভে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট বলতে আপনার একটা পোস্টের এঙ্গেজমেন্ট দরকার, হ্যাঁ লাইকস কমেন্ট আর ইয়ে দরকার, মেসেজ দরকার। সেই ক্ষেত্রে দেখেন আপনার এলডিবি প্রজেক্ট আপনার আসলো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। হ্যাঁ, এটা আমি যদি অন করি দেখি কি আসে। হ্যাঁ, কনফার্ম আইডেন্টিটি, আপনার কনফার্ম আইডি চাবে, নো পেজেস টু সেট আপ রান অ্যাডস। তো আমাদের এটা আমাদের অফ থাকুক, কোনো প্রবলেম না। হ্যাঁ, আমি পরে দেখাচ্ছি। এটা আপনার বাইং টাইপ, আপনার এটা অপশন থাকে, অপশনে থাকুক, এটা চেঞ্জ হয় না, অপশন থাকুক। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে আসলে ডিফারেন্টটা হয়, আমি ওই সময় দেখিয়ে দিব আপনাদের। ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভটা আমি একবার সেটআপ করে আসছি, কিন্তু এই দেখেন, কিন্তু সেটআপ করে আসার পরে এখানে আবার দেখতে চাইবে যে আপনি এটাতে রাজি আছেন কিনা। এই যে ক্লিক করলে আপনার এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট নাকি পেজ লাইক বা ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা ইভেন্ট রেসপন্স বা ইভেন্ট ম্যানেজমেন্ট বলে বুঝি। শো মোর অপশনে ক্লিক করি, যদি আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ধরুন আমি বারবার অ্যাড রান করতেছি, কিন্তু এটা আমাদের ক্যাম্পেইনের জন্য একটা বাজেট আসছে। ধরুন আপনাকে বলা হলো যে ক্যাম্পেইনের জন্য তোমার $500 আছে, $500 ইচ্ছা মতো আপনি অ্যাড রান করতে পারবেন। তো আপনার ক্লায়েন্ট হয়তো এখানে একটা দিয়ে দিল যে এটা $500। তো আপনি কি করতে পারবেন না, $500 বেশি অ্যাডটা রান করতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। চেঞ্জ টু টেক এফেক্ট আফটার ইউ সেভ দেম। তো আমাদের এটা প্রয়োজন নাই এখন, আমাদের পুরো ক্যাম্পেইন আমরা ইচ্ছা মতো আমরা করতে পারবো, কোনো সমস্যা না। এবি টেস্টিং, add campaign, select a campaign, then use the button in toolbar to set up your test। এটা হচ্ছে টেস্টিং এর জন্য, যে আপনি একটা আগের একটা এডের সাথে আপনি নতুন একটা এডের কম্পেয়ার করবেন, হ্যাঁ কম্পেয়ার করে এটা রান করবেন, তাহলে এবি টেস্টিং আপনাদের দুইটা ওভারল্যাপের মতো একটা ডাটা আপনি পাবেন যে কোনটা ভালো কাজ করছে। তো এরকম একটা বিষয়। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করা হবে, প্রবলেম না। এরপরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা ইম্পর্টেন্ট, এটা আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, হ্যাঁ আপনার ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আপনাকে বলে দিই, ডিসক্লেইমারটা হচ্ছে যে আপনি প্রতিদিন $1, হ্যাঁ $1 পার ডে এইভাবে আপনি এড রান করতে পারেন। $1 85 টাকা, আর $15 এখন গিয়ে নেয় কর নেয়, তার $15 বলতেছি 15%, তো লিটারালি 100 টাকার মতো যায়। আমি যদি বাংলা টাকা হিসাব করি 100 টাকার মতো যায় $1। তো আপনি ডেইলি বাজেট দিলে আপনি মিনিমাম $1 দিয়ে দিতে হবে। লাইফ টাইম বাজেট বলতে, ডেইলি বাজেট বলতে কি, আপনি যদি ডেইলি $5 বুস্ট করতে চান তাহলে দিয়ে দিলেন, যতদিন হলো ওই দিন বাদ দিয়ে দিলেন। বাট লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে আপনি ধরেন আমি লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট এখানে $700, $700 কত আসে, 70,000 টাকা। এত টাকা থাকলে তো বড় লোকই ছিলাম। হ্যাঁ, আমি $50 দিলাম, ধরেন $50 দিলাম। তো এখানে ধরেন লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেটের মধ্যে আমি কোনটা সিলেক্ট করব বা কি জিনিসটা কি, বিষয়টা হচ্ছে $50 আমি দিয়ে দিলাম 10 দিনের জন্য। 10 দিন আমি সিলেক্ট করবো পরিবর্তিত, যে 10 দিন আমার একটা রান হবে, আমি এই জন্য আমি $50 দিয়ে দিলাম। এই $50 ক্ষেত্রে কি হবে বিষয়টা, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ $50 আমি লাইফ টাইম যদি বাজেট দিয়ে দিই এবং 10 দিন সময় দিয়ে দিই, হ্যাঁ আচ্ছা $50 যদি আমি ডেইলি বাজেট দিয়ে দিই, ডেইলি বাজেটে আমি $5 দিয়ে দিলাম, ডেইলি বাজেটে $5 দিয়ে দিলাম, 10 দিন সময় সেট আপ করে দিলাম, তাহলে কি হবে, আমার 10 দিনে একটা কমপ্লিট হয়ে যাবে এবং আমার ডলার কস্ট হবে $50। তো আমি রিকমেন্ড করি এভাবে না দিয়ে আপনি ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দেন। লাইফ টাইম বাজেট দিয়ে এখানে $50 আপনি দিবেন, বাট আপনি এটা লাইফ টাইমের জন্য দেন। লাইফ টাইমের জন্য দিলে ভালো কি,
ডেইলি বাজেট দিলে ডেইলি আপনার ধরেন $5 নষ্ট হয়ে যাবে, কিন্তু লাইফ টাইম বাজেট দিলে আপনার এই 10 দিনে $50 নষ্ট হবে। ধরেন কোনোদিন আসলে $60 খরচ হবে, কোনোদিন $3 খরচ হবে, কোনোদিন $4 হবে, কোনোদিন $6 হবে। তো এইভাবে হবে। কিন্তু লাইফ টাইম দিয়ে ডেইলি বাজেট দিয়ে দিলে ডেইলি আপনার মানুষ থাকুক আর না থাকুক, ধরেন মৌলভীবাজারে আজকে দিন কারেন্টই ছিল না, হ্যাঁ কারেন্ট ছিল না এই বলে অনেক মানুষ এডটা দেখে নেয়, কিন্তু ফেসবুক কি করবে ওই এডটা ফোর্স করে, হ্যাঁ আপনার টার্গেট অডিয়েন্স না হলে কিন্তু অন্যান্যদেরকে দেখিয়ে হলেও আপনার টাকাটা ও কেটে নিবে, কারণ কি আপনি এটা ডেইলি বাজেট দিয়ে দিচ্ছেন, ডেইলি আমার $5 কাটতে হবে। বাট যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে কি হবে যে আপনার কোনোদিন যদি রিচ করাইতে পারে না ওই দিন ও প্রেশার নেবে না, হ্যাঁ ও কিন্তু প্রেশার নিবে না যে আমার তো লাইফ টাইম আছে, যে কোনো একটা টাইমে আমার অ্যাড গুলো দেখে এলে হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। তো আমার রিকমেন্ডেড হচ্ছে আমার লাইফ টাইম বাজেট। আপনারা ডেইলি বাজেটটা খুব স্পেসিফিক সেক্টরে করা যায়, ধরুন 1-2 দিনের অ্যাড রান করবেন বা স্পেসিফিক ধরুন এই 4 দিনের জন্যই আপনার ধরুন নির্বাচন টাইমে ধরুন নির্বাচনের আগের 3-4 দিন খুবই ইম্পর্টেন্ট, তো আপনি এখানে ডেইলি বাজেট দিতে পারেন। হুম এগুলো আপনার থিঙ্কিং এর বিষয় যে আপনি কোনটা দিলে ভালো হয়। তো বাট আমি ম্যাক্সিমাম টাইম ই-কমার্স স্টোর বা যে কোনো কিছুর জন্য লাইফ টাইম বাজেটটা সাজেস্ট করি। তো ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি এটা লোয়েস্ট কস্ট যেটা আছে সেটা থাকুক, যে আমাদের সবচেয়ে যাতে লোয়েস্ট কস্ট হয়ে থাকে, বাকিগুলো আমাদের এই অপশনগুলোর জন্য পোস্ট এনগেজমেন্টের জন্য না, হ্যাঁ এটা এভাবেই থাকুক। আপনারা এভাবে জাস্ট শুধু একটু দেখে যান। অ্যাড শিডিউলিং দেওয়া আছে রান অ্যাডস অল দ্য টাইম। তো আমি কি করব এখানে এডিট করে দিব, কারণ কি আমি রান শিডিউল স্পেসিফিক শিডিউল উইদিন ইচ অ্যাড সেট। তো আমি চাই আমার একটা শিডিউলে চলবে। শিডিউল বলতে কি আমারটা রাত দিন 24 ঘন্টা প্রয়োজন নেই, আমার যখন দরকার তখন চলবে। এখানে আমি নেক্সট দিয়ে দিলাম। তো আমাদের দেখেন এখানে অ্যাড সেটের নেম চলে আসতেছে, মৌলভীবাজার। অ্যাড সেটের নেমটা হচ্ছে মৌলভীবাজার। তো স্টার্ট ডেট আমি এটা 27 তারিখ থেকে দেয়া আছে, তো আমি কি করলাম এটা 27 তারিখ থেকে দেয়া আছে, যেহেতু আমাদের 10:36 দেয়া ছিল, অলরেডি আমার 10:38 চলে আসছে। আমি কি করলাম আমি আগামী দিন দিলাম 28 তারিখ। তো 28 তারিখ থেকে ধরেন আমার এটা জুলাইয়ের 27 তারিখ দেয়া, এই জন্য কিন্তু এই যে দেখেন এটা ফিক্স এরর, এইরকম যদি আপনি কোনো কিছু ভুল করেন তাহলে এরর দেখাবে, এররটা আপনার এই জায়গায় দেখাবে, অথবা যে কোনো জায়গায় যদি এলডিবি প্রজেক্ট ক্যাম্পেইনে যদি এরর রাখতো তাহলে ক্যাম্পেইনে দেখায়, তো 1-2টা এরর দেখাবে, তো এররে আপনাকে ডিসক্লেইমার দিয়ে দিবে যে আপনার জিনিসটা ঠিক হয় নাই। তো দেখেন আমি কিন্তু একটা অ্যাড বলছি $50, বাট আমার ইউ চুজ রান স্কেডিউল আমি মেনশন করি নাই, $50 দিয়েছিলাম। আচ্ছা এটা তো পরে আসতেছি, এটা আমি টেনশন নিয়ে না, একটু পরে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। তো জুলাই 28 থেকে আমি জুন 28 থেকে জুনের যত 30 মার্চ জুন জুলাইয়ের আমি 8 তারিখ পর্যন্ত দিয়ে দিব। হ্যাঁ জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত আমার একটা রান হবে। এই 10 দিনে আমার বাজেট কত $50। এখানে দেখেন একটা প্যারামিটার দেখাচ্ছে, একটা ব্রড অডিয়েন্স আর একটা হচ্ছে স্পেসিফিক। ব্রড অডিয়েন্স মানে কি যত বেশি মানুষ দেখাতে পারে, স্পেসিফিক বলতে কি আপনার একদম টার্গেটেড লেজার টার্গেট, একদম যদি লাল লাল অপশনে চলে আসে তাহলে বুঝতে হবে আপনি একটা রিস্কে চলে আসছেন, যে একটা খুব কম মানুষ দেখবে। হ্যাঁ ব্রড মানে কি, ব্রড মানুষ আপনার এটা প্রচুর মানুষ দেখবে। তো আমি কিন্তু এটা ব্রড এবং স্পেসিফিক এর মাঝামাঝি রাখার চেষ্টা করব, কারণ কি আমাদের একটা যাতে অনেক মানুষ দেখে বাট আমাদের স্পেসিফিকও হয়, এটা হচ্ছে বিষয়। একদম স্পেসিফিক হচ্ছে যে স্টোরের কনভার্সনের জন্য হয়তো একদম স্পেসিফিক অ্যাড ওরা রান করে, যে আমার একটা মানুষের পিছনে $2 খরচ হোক, কিন্তু ও কিন্তু $100 একটা প্রোডাক্ট কিনতে হবে। $100 একটা প্রোডাক্ট কিনলে ওরা হয়তো $20 লাভ, তো ওই $2 খরচ করার পরে ও কিন্তু এখান থেকে $18 লাভ করে নিল বা $10 লাভ করে নিল, এটা হচ্ছে বিষয়। তো আপনারা বিভিন্ন জিনিস সেট আপ করবেন আর পাশাপাশি এই দিকে নজর রাখবেন যে আপনার অডিয়েন্সের প্যারামিটারটা কোন দিকে ইন্ডিকেট করতেছে। তো আমি অ্যাডস রান অন এ স্কেডিউল দিছিলাম, কেন দিছিলাম কারণ কি অ্যাড সেট স্পেন্ড, আপনি কিন্তু এস ইন্ডিভিজুয়াল অ্যাড সেটের জন্য আলাদা স্পেন্ডিং লিমিট করতে পারবেন, ক্যাম্পেইনের জন্য এটা আলাদা লিমিট করতে পারবেন। হ্যাঁ এগুলা যেটা আমাদের প্রয়োজন না, আমি এটা করতেছি না। তো অ্যাড শিডিউল যে আমার অ্যাডটা সারা দিনে 24 ঘন্টা রাত 3টার সময় দেখাবে নাকি 2টার সময় দেখাবে, না আমি এগুলো চাই না। আমি কি চাই আমার অ্যাডটা আমি যখন বলবো তখন চলবে,
আমি এটা শিডিউল করে দিব। তো এটা হচ্ছে ভিউ ইউজার্স টাইম জোন। ধরে আমি ইন্টারন্যাশনালি যদি করি তাহলে আমি ইউজার টাইমটা দিয়ে দিব, আর আমি যদি নরমালি করি ইউজ অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন, ওটা আমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশ অ্যাড অ্যাকাউন্ট, ধরেন এটা ঢাকা টাইম আমি দিয়ে দিব, কারণ যেহেতু আমি বাংলাদেশ ট্রাই করতেছি। ঢাকা টাইমে হয়তো আমাদের সাথে মাত্র 15-20 মিনিট এটা তফাৎ হয়, এর চেয়ে বেশি কিছু না। যদি আপনি গ্লোবালি করেন, গ্লোবালি করলে কিন্তু আপনাকে এটা মাস্ট সিলেক্ট করতে হবে ইউজ ভিউয়ার্স টাইম জোন, মানে ভিউয়ার্স এর টাইম জোনে ওইটা দেখাবে। ধরেন আপনি এখানে অ্যাড রান করলেন, আপনি দিনের বেলা দিয়ে দিলেন, আর এখানে দিয়ে দিলেন ইউজ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী দিয়ে দিলে দেখা যাবে যে আপনি দিনে দিলেন 10টা থেকে রাতে 10টা পর্যন্ত। দেখা গেল কি এই টাইমে ধরেন আপনি ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে দিলেন, তাহলে ইউএসএ দেখা যায় ওই সময় রাত থাকে, ওই সময় কেউ ইন্টারনেট থাকেই না। সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশের জন্য হলে কি দিব, এটা ইউজার টাইম জোন দিয়ে দিব, এটা আমি ইউজার টাইম জোন দিয়ে দিলাম। তো আমি যেহেতু স্কেডিউল করব, তো আমি এভরিডে আমি কয়টা থেকে কয়টা, ধরেন আমি সকাল 9টা থেকে যেহেতু আমার চাকরি শুরু হয়, ধরেন এলডিবি প্রজেক্টের জন্য আমি 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমার কাজ। 9টা থেকে 6টা পর্যন্ত আমার কাজ। তো আমি এটা দিয়ে দিলাম, কারণ কি এই যে দেখেন অ্যাড এরর রিসলভ এখানে দিয়ে চলে আসছিল, কারণ আমি স্কেডিউল করি নাই আগে। এখন স্কেডিউল করার পরে এটা এর যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা ফিক্স হয়ে গেছে, এখানে দেখেন লাল অপশনটা চলে গেছে। তো আমি কি করলাম এখানে, হয়তো এটা একটা বেশি হয়ে গেছে মেবি। এখানে ক্লিক করলে আমার কিন্তু এভরিডে, আর এখানে যদি ক্লিক করি জাস্ট এখানে ফ্রাইডেটা চলে যাবে, ফ্রাইডের এই আওয়ারটা চলে যাবে, এরকম একটা বিষয়। ধরুন আমি এভরিডে সিলেক্ট করলাম, এভরিডে আমি সকাল 9টা থেকে বিকাল সরি এটা আমি 8টা পর্যন্ত করব কেন, আমার 6টা পর্যন্ত দরকার। আচ্ছা ওকে, এখানে 9টা বুঝতে এটা করতে হবে, এটা 9 AM মেবি, এটা 6, আচ্ছা এটা মনে হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি এটা দেখলাম, রিভিউ দেখি আমি, জাস্ট স্টার্ট টাইম। আপনি একটু পরে রিভিউ দেখতে পারবেন যে আপনার এটা কতটুকু আগাইছে বা কিভাবে সেটআপ করতে পারতেছেন, তো এটা একটু পরে রিভিউ দেখবেন আপনারা। তো আমি এখানে কি করলাম, ধরেন আমার কিন্তু ইয়ে নাই, আমি কিন্তু ফ্রাইডে কাজ করি না, তো আমি ফ্রাইডে আমি কোনো ধরনের কল টল আমি রিসিভ করব না, আমি ফ্রাইডেটা সম্পূর্ণ অফ করে দিলাম। এবং আমাদের অফিস আওয়ার হচ্ছে 9টা থেকে বিকাল 1টা পর্যন্ত, মধ্যে 1 ঘন্টা গ্যাপ, এবং আমি 2টা থেকে 6টা পর্যন্ত। আমি কি করলাম, আমি এটা যেহেতু 12টা, এটা 2টা, ধরেন আমার এটাই, এটা আমি অফ করে দিলাম যে আমি এই আওয়ারে আমি বিজি থাকি, এই আওয়ারে যাতে কারো কাছে এটা শো না করে। তো এটা হচ্ছে বিষয়, আমার সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমার যেহেতু শুধু ফোন ধরবো, এর বাইরে কিন্তু আমি অফিস আওয়ার করতেছি না। তো সেই ক্ষেত্রে আমার কাছে যদি ফোন আসে তাহলে আমি কথা বলতে চাই না, সেই জন্য আমি স্কেডিউল করে দিলাম। তো আপনারা কি করবেন, যদি ই কমার্স স্টোর হয়ে থাকে তাহলে রাত 12টা পর্যন্ত দিয়ে দিতে পারেন, 11টা পর্যন্ত দিয়ে দিতে পারেন। রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত তো আপনি অ্যাক্টিভ থাকেন না, তাহলে কি করলেন, রাত 12টা থেকে 10টা পর্যন্ত আপনি অফ রেখে দিলেন, বাকি টাইমটা আপনি সিলেক্ট করে দিলেন যে এই টাইমে আমার এটা দেখাবে। তো আপনি কি এটা রিকমেন্ড করেন নাকি করেন না? সারাদিন দেখে গেলে তো ভালো, সারাদিনে হয়তো অনেক ভালো অডিয়েন্স আমার পাই, সারাদিনে হয়তো আপনি ভালো অডিয়েন্স পান, তাহলে কিন্তু আপনি ধরেন আপনি মেসেঞ্জার অ্যাড রান করলেন, কিন্তু রাতে মেসেজ দিলেও আপনি রিপ্লাই দিলেন সকালে, যখন আপনি আপনার ফ্রি থাকলেন তখন আপনি দিলে এটা ভালো কাজ করে। ধরেন চাকরিজীবী মানুষ, আপনি কি করলেন, আপনি চাকরিজীবী মানুষ, চাকরির পাশাপাশি এটা ই কমার্স স্টোর চালান, সেক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারেন কখন, আপনি যখন 6টার সময় ধরেন আপনার অফিস আওয়ার শেষ হয়, 7টার সময় আপনি 7টার ভিতরে বাসা চলে আসেন, খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, 8টা থেকে আপনি রান করতে পারেন, 8টা থেকে রাত 12টা পর্যন্ত। 8টা থেকে রাত 12টা পর্যন্ত যখন কল টু অ্যাকশন বাটনে কল দিবে বা মেসেজ করবে, আপনি ওইটার সাথে সাথে রিপ্লাই করতে পারেন বা কাস্টমারের সাথে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রেসপন্স করতে পারেন। তো আপনারা জানেন যে ইনস্ট্যান্ট রেসপন্সের অনেক ভ্যালু। তো এরপরে এটা শিডিউল এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত আগামীর কোনো প্রশ্ন করার দরকার নেই, এই পর্যন্ত কোনো বুঝতে প্রবলেম আছে কিনা জাস্ট ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার, চ্যাট বক্সে ক্লিয়ার লিখবেন।
আচ্ছা, ওকে, তো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, হ্যাঁ, তো এটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট স্টেপ যে আমাকে এখন ক্রিয়েট নিউ অডিয়েন্স। হ্যাঁ, তো আমাকে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এখানে হচ্ছে যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, আমার যদি আগে থেকে করা থাকে তাহলে হয়তো আমার দেখাবে, এখানে দেখাবে, ধরেন আমি এখানে যদি ক্লিক করি, ধরেন আমি এই যে মৌলভীবাজার অডিয়েন্স, কনসেপ্ট অডিয়েন্স, ইনস্টাগ্রাম অডিয়েন্স, আগে থেকে এই অডিয়েন্স গুলো আমি সেভ করে রাখছিলাম বিভিন্ন অ্যাড রানের জন্য। সেই ক্ষেত্রে আমার অ্যাড গুলো এখানে দেখাচ্ছে যে আমি কোনগুলা আমি করছিলাম, তো এইগুলো আমার দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু এরকম কিছু দেখাবে না, আপনাকে কি করতে হবে, এইখান থেকে শুরু করতে হবে, ক্রিয়েট নিউ। তো কাস্টম অডিয়েন্স একটা বিষয় আছে, লুক লাইক অডিয়েন্স আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, আপনারা এখন এইটাতে ক্লিকও করবেন না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স এর মধ্যে আপনি কোথায় চলে আসবেন, এইখানে চলে আসলেন। এখানে চলে আসে আপনার বাংলাদেশ অটোমেটিক্যালি সেটআপ করা থাকে, যে আপনি যখন অ্যাড রান করতেছেন, আপনি যদি এইভাবে জাস্ট নেক্সট দিয়ে চলে যান, তাহলে সারা বাংলাদেশ ব্যাপী আপনার অ্যাডটা রান হয়ে যাবে। না, আমার সারা বাংলাদেশ আমার প্রয়োজন নেই, বাংলাদেশ আমরা কেটে দিব, তাহলে সাথে সাথে একটা দেখবেন যে একটা লাল অপশন চলে আসছে যে আপনার তো কোনো টার্গেট অডিয়েন্সই আপনি সেটআপ করেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি অডিয়েন্সটা সেটআপ করতেছি। অডিয়েন্স সেটআপের আগে একটা বিষয় দেখে নেন, এখানে একটা অপশন চলে আসবে, পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। তো এইখানে আপনি একটা এই অপশনগুলো আপনি সিলেক্ট করার সময় অনেকটা বুঝতে পারবেন যে পিপল লিভিং, ধরেন আমরা লিভিং করতেছি, ধরেন অন্য কেউ একজন আমাদের শহরে এসে থাকে, এখন রিসেন্টলি এসে থাকে, তাদের কাছে কি অ্যাড দেখাবে? দেখাতে পারে, কোনো প্রবলেম না। ও হয়তো সিলেটের মানুষ বা ও হয়তো ঢাকার মানুষ, হয়তো চাকরির সুবাদে মৌলভীবাজারে থাকে, সেও কিন্তু এটা কোর্সটা করতে পারবে। হ্যাঁ, ফ্রম মৌলভীবাজার, কোনো প্রবলেম না, এটা রিসেন্ট লোকেশন দিয়ে দিলে হয়। তো আপনাদের স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এরকম একটা অপশন আছে, তো এটা প্রবলেম না। তো আমি পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তো আপনি যদি পিপল লিভ ইন দিস লোকেশন, তো যারা এই লোকেশনে লিভিং করে তাদেরকে শুধু দেখাবে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, জাস্ট রিসেন্টলি এখানে আসছে, ধরুন 1-2 বছর হইলো এখানে জাস্ট আসছে। হ্যাঁ, তো তাদের কাছে আপনি দেখাতে পারেন পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, ধরুন আপনি ট্রাভেলারের জন্য একটা রেস্ট হোটেল, হ্যাঁ, হোটেলের জন্য কি হয়, যারা ট্রাভেলিং করে তারাই কিন্তু আসলে ওদের টার্গেট অডিয়েন্স। তারা কি করবে, এখানে ট্রাভেলিং, জাস্ট সিম্পলি ট্রাভেলিং দিয়ে দিবে, ট্রাভেলিং দিয়ে মৌলভীবাজার দিয়ে দিল, যে মৌলভীবাজার ট্রাভেলিং করতেছে, তাদেরকে যাতে আমার এটা দেখানো যায়। তো যেহেতু আমাদের একটা কোর্স, এখানে আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো, এটা খুবই সিম্পল বিষয়, বাট এগুলো সিলেক্ট করাটা ইফেক্টিভ। হ্যাঁ, আমরা অনেকে হয়তো সিলেক্ট করি না, বা আপনাদের কিন্তু এরকম সিলেক্ট করতে হবে। তো পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তো আমি লোকেশনে সার্চ লোকেশনে দিব, আমি এখানে সার্চ লোকেশনে আমি আমার মৌলভীবাজার লিখবো, তো MAUL লিখতে হবে, যদি মৌলভীবাজার লিখতে হয় আমার MOUL দিলেও মৌলভীবাজার রোড আসে, অনেকগুলা বিষয় আসে। এই যে দেখেন আমার এশিয়ার মধ্যে এখানে আমার একটা টার্গেট লোকেশন সেট করা হয়ে গেছে। তো আমি মৌলভীবাজার সদর চাইতে, মৌলভীবাজার চাইতে আমি 25 মাইল, আমি 25 মাইল বলতে কি 25 মাইল, 1 মাইলে আসলে কত কিলোমিটার হয়, 1 মাইলে হয় 1.6 কিলোমিটার। তো আমি এটা 25 মাইলে অনেক বেশি হয়ে যায়, তো আমি এটা একটু কমিয়ে দিব, ধরুন আমি 20 মাইল নিলাম, জাস্ট 36 কিলোমিটার আমার আশেপাশে দেখাবে। তো মৌলভীবাজারে আমি এটা দিয়ে দিলাম, মৌলভীবাজারে 20 মাইলস। ধরেন এই যে এখানে অডিয়েন্স ডেফিনেশন, অডিয়েন্স ডেফিনেশনটাও একদম মিডলে চলে আসছে, কারণ আমি মৌলভীবাজারে সেট আপ করে দিলাম। মৌলভীবাজারে যারা এই টাইমে দেখতে হবে, সকাল 8টা থেকে 6টা পর্যন্ত দেখতে হবে, রেগুলার $5 আমার খরচ হবে। শুক্রবার, আবার এর মধ্যে আমি শুক্রবার যদি থাকে, শুক্রবারটা আমি অফ করে দিলাম টোটালি। তো আপনি কিন্তু এখানে কয়েকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, কয়েকটা শহর, ধরেন আমি এখানে সিলেটও অ্যাড করে দিলাম, যদি আমাদের, হ্যাঁ, একই লটে আমরা কাজ করতেছি, যা পুরো সিলেট ডিভিশনটাই। সিলেটের জন্য 25 মাইল ঠিক আছে, কারণ সিলেটটা একটু ব্রডার এরিয়া। আর এরপরে ধরেন আমি শুধু মৌলভীবাজারের জন্য একটা রান করতেছি, তো আমি এটা নিব না, এগুলো আমি কেটে দিব। ধরেন আমি যদি শুধু ওয়েব ডিজাইন নিতাম, এখানে এলডিবি প্রজেক্ট ওয়েব ডিজাইন নিয়ে ফর রেজিস্ট্রেশন, তো ওয়েব ডিজাইনের জন্য আমি সারা, যেহেতু আমাদের পেজের নামটা হচ্ছে যে এলডিবি প্রজেক্ট মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, তো আমি 4টা জেলায় হতে নিতাম, 4টা জেলার এরকম লোকেশন স্পেসিফিক করে দিতাম, যে জেলার মূল জায়গা থেকে 20 মাইল, হ্যাঁ, আশেপাশের 20 মাইল, একদম বৃত্তাকারে 20 মাইল যাতে হয়।
তো আরেকটা বিষয় হচ্ছে ড্রপ পিন করে কিন্তু আপনি এখানে আফ্রিকা, এশিয়া, আমেরিকা, হ্যাঁ আমার একটা যদি আমেরিকা দেখাতে চাই এখানে আমি নর্থ আমেরিকা দিয়ে দিলাম। দেখেন এটা স্পেসিফিক এরিয়া চলে আসছে, যে ইউনাইটেড স্টেট। ধরুন আমি একটা ড্রপ পিন করলাম, ড্রপ পিন কোথায় করব, আমি এশিয়ার এইখানে করে দিলাম। এই যে রাশিয়ায় করে দিছি আমি এটা, তো আমি রাশিয়ায় করলাম, দেখুন রাশিয়ায় কিন্তু এটা দেখাবে। তো আমরা এগুলো দরকার নেই, আমরা এটা ক্রস করে দেই। এভাবে ড্রপ পিন আপনি একদম ম্যাপ টেনে টেনে আপনি এখানে করতে পারবেন। ধরেন একটা আইসল্যান্ড আছে, ওইখানে আইসল্যান্ডের আপনি নাম জানেন না, হ্যাঁ আপনি লোকেশনে জানেন এই যেটা আইসল্যান্ড, ইন্ডিয়ান ওশিয়ান হয়তো এটা আইসল্যান্ড, আপনি জাস্ট এইখানে গিয়ে এটা অ্যাড রান করতে পারবেন। এখানে লোকেশনটা এখানে দিয়ে দিলেন, যে এইখানে যারা ইউজ করবে তারাই শুধু অ্যাডটা দেখবে। এটা হচ্ছে ড্রপ পিনের একটা সুবিধা। আপনার সবসময় লোকেশন নামটা জানা থাকতে হবে এরকম ম্যান্ডেটরি না। তো আমরা এই সিলেকশনে আমরা অডিয়েন্স ইনসাইডে কি দেখছিলাম, আমরা ধরেন 34 বছর পর্যন্ত মানুষগুলা খুবই বেশি, তো আমি এখানে 34 দিয়ে দিলাম। হ্যাঁ 34, এইজটা হচ্ছে 18 টু 34। তো আমি এখন আমার টার্গেট অল জেন্ডার নট, আমি এখানে অল জেন্ডার দিয়ে দিলাম, মেন দিয়ে দিলে শুধু মেন, উমেন্স ক্লোদিং হলে অনেকে শুধু উমেন্স দিয়ে দেয়। দেখেন আপনি কিন্তু একই বাসায় থাকেন, কিন্তু আপনার আপু দেখে ড্রেসার অ্যাড, আপনি কিন্তু ড্রেসার অ্যাড গুলো আপনার সামনে আসে না, কারণ কিভাবে সেট আপ করে দিয়ে থাকে বা ইন্টারেস্ট সেট আপ করে থাকে। হ্যাঁ এটা হচ্ছে বিষয়। তো আমি আর, তো ছেলে মেয়ে দুজনই প্রয়োজন, আমি অল দিয়ে দিলাম। তো ডিটেইল টার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স, বিহেভিয়ার। তো আমরা এখানে কিন্তু রিসার্চ করছিলাম, ইন্টারেস্ট হতে হবে আমার অনলাইন মার্কেটিং, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলো আমরা একে একে লিখবো এখানে। কিন্তু আমরা কিন্তু জানি আগে থেকে জানি যে অডিয়েন্স সাইজ হচ্ছে আমার 80,000 থেকে 90,000। তো আমি এই জন্য কিন্তু $50 দিচ্ছি, $50 হয়তো 80,000 90,000 মানুষকে দেখিয়ে ফেলবে। তার মানে আমার টার্গেট অডিয়েন্স মানে সবাই দেখতে পারবে। তো এখানে আমি দিয়ে দিই প্রথমে